আমার এই বেচা কিনে নাই, কাস্টমার নাই, কোনো লোকজন আছে না। কাস্টমার নাই কেন? নাই পাকে লোক আইছি না, লোক দোকান অটি গেছে, রাস্তায় রাস্তায় দোকানগুলো দিচ্ছে এই জন্য। এগুলো কি আগে দোকান ছিল না? আসলো একেবারে গোড়াল হাট সবগুলো দোকানে এটি আসলো। ওই যে ঘর ঘর সবার জায়গা আছে। এই হাটটা এক সময় জমজমাট ছিল। এই হাটটা মূলত এই সরকারি শেডগুলোর কারণে হাটটা জমজমাট ছিল। এই রাস্তায় দোকান যাওয়াতে আমাদের এই ভিতর বাজারগুলো মাইর হয়ে গেছে। সবাই মিলে একসাথে আসলে মাছুয়েরা জায়গা দখল এটা দখল করিয়ে রাস্তা দিয়েছে, ওটা হাতে মাছ টাছ ফেলে এটা আউট হয়। এই মাছ হারিয়ে যেতে কাঁচা বাজার ওরাও চলে গিয়েছে দোকান খামার তালা সামনে এই প্রতিষ্ঠানটা পড়ি আছে এখানে হাটের বাজারে। এখানে দেখেন গোটায় মার্কেট পড়ি আছে, ওনারা সবসময় যায় বাজারের ওইখানে জায়গা, ওখানে এখানে তো সরকারি জায়গা না, ওটা স্কুলের জায়গা গেছে, সেটা তো ওটা স্কুলের জায়গা। এখানে দেখেন সরকারি। আপনারা চাচ্ছেন কি আমরা হাটের জায়গায় তারা আবার বাজারটা ভিতরে আসুক, কাঁচামাল ভিতরে আসুক, মাছ হাটিটার ভিতরে আসুক, আমাদের এইটাই জোর দাবি। দেখতে পাচ্ছেন যে মাছের যে শেড, সরকারি শেড তারা ব্যবহার না করে রাস্তা দখল করে ওইদিকে ব্যবসা করছেন। এইদিকে মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে, কোনো দোকানদার কোনো লোকজন নেই। অথচ এটা সরকারি একটা শেড, তারা দখল এখানেও দখল করে আছে, ওখানে অবৈধভাবে দখল করেছিল। এটা কি এটা কি কি এটা এটা কাঁচামালের শেড, এটা সরকারি। আচ্ছা, সব দোকান ছিল এগুলো, এখানে সব কিলো ছিল। এই দিক দিয়ে একটা ডাইরেক্ট এটা গোটায় কাঁচামাল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আতিকুল হোসেন। আপনি কি ব্যবসা করতেছেন? আগে করছিলাম কাঁচামালের, এখন কাঁচামাল উঠে দিয়ে যে পরে লাস্টে শুটকি এখন আনি। দোকানদার সব বন্ধ থেকে দখল করি না, এই জন্য এদিকে লোকজন নাই। সমস্যা বাজারটা ওদিকে রাস্তা চলে গেছে, রাস্তা তো গ্যাঞ্জাম, দোকানদার তো সব নিয়ে চলে গেছে। আমাদের সমস্যা ভাই, আগের যুগের দিকে বাজারটা ছিল। এক নম্বর কথা হলো যে মাঠের সাইডে যে বাজারটা লাগছে ওই জায়গাটা কিন্তু একটা গ্যাঞ্জাম হয়েছে। রোডের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে, একটা গাড়ি গেলে একটা গাড়ি যাওয়ার সুযোগ নাই, একটা ভ্যান গেলে আরেকটা ভ্যান গেলে একটা মানুষ উঠবে। আমাদের মেন বাজার এসে এই সাইডে, ঠিক আছে, এই সাইডে নাচ বসিয়ে তারা অন্য সাইডে চলে গেছে। সবগুলো দোকান বন্ধ আছে, সবার সেট আছে, কিন্তু কেউ এখানে বসতেছে না। যে আমাদেরকে যেন হাট ওই পাশ থেকে এই পাশে, ওই পাশ থেকে বলতে রাস্তা থেকে যেন ভিতর হাটের জায়গায় শেড আছে বাজারে তো জায়গায় যা বসছে, মাছ হাটি, কাঁচামাল হাটি রোডের সাইডে যা বসে রাস্তা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমার দোকান আগে ভালো চলছিল, এখন চলে না, বাজারের দিকে নাই, বাজার রোডে চলে গেছে, দোকানটা বন্ধ। আমি চাইতেছি বাজারটা এদিকে আসে। তাদের তো আলাদা করে হাট বাজার আছে, দোকান আছে না এদিকে, এই রাস্তার মধ্যে দোকান দিচ্ছেন কেন? রাস্তা বসে বসে কোনো দোকান নাই, এমনি পড়ি আছে, এই বসে দোকান দিয়ে কোনো বেচা কিনা হয় না। ওই সম্পূর্ণ লোক এই বসে, ওই বসে কোনো লোক দেয় না, ভিতরে কোনো লোক দেয় না। এই কারণে আমরা বাধ্য হয়েছি রাস্তায় আসে। এই বাজারটা কত বছর আগে? আমি তো বহু বছর আগে আমরা ব্যবসা করছি। আপনারা এই যে ওইদিকে লোকজন যায় না, এই কারণে আপনারা এদিকে আলছেন? এই পাশে লোকজন দেয় না, দোকানপাট পড়িয়েছে, জায়গা পড়িয়েছে, ঘর পড়িয়েছে। আপনারা যে সরকারি রাস্তা দখল করে ব্যবসা করতেছেন, রাস্তার সাইডে সবাই দোকান করতেছে। আমরা দোকান নাই? আপনাদের ভেতরে দোকান আছে না? আপনাদের বাজারের ভেতর দোকান নাই? দোকান আছে। আচ্ছা, তাহলে ওখানে দোকান না করে এখানে করতেছেন কারণটা? ওখানে লোক না গেলে ওখানে যায় কি করবে? লোক যায় না, ওখানে লোকে যায় না। ওই করে এখন যে রাস্তার সাইডে দখল করে আপনারা ব্যবসা করতেছেন, তো ওইদিকে আপনাদের দোকান থাকলে তো দোকান চলবে। দোকানে লোক না গেলে আমরা তো একাই নয়, সবাইকে নিয়ে দেবেন, তাহলে আর যাই না। হাটটার নাম কি? হাটটার নাম শেখের হাট। এখানে উপজেলা প্রশাসন এবং রেসিডেন্ট মহোদয়কে আবেদন দেওয়া হয়েছে, চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে, স্কুলকে দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এখানে আমি ইজরাদার, আমি অনেক চেষ্টা করতেছি ব্যবসায়ীদেরকে নিয়ে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। যেমন ওইদিকে একটা মাছের শেড আছে, ওখানে তো আপনাদের সরকারিভাবে তাদেরকে দেওয়া হয়েছে, তারপরে তো রাস্তা যা দখল করতেছে এবং রাস্তা যানজট সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা আপনার কি বলছে? এখানে আমরা অনেক চেষ্টা করতেছি, বাজার সমিতিও চেষ্টা করতেছে, কিন্তু তাদের সঙ্গে পারা যাচ্ছে না। তাদের সঙ্গে এখন যে ঝামেলা মনে হচ্ছে, আমরা যদি তাদের সঙ্গে বার্গেনিং করি এখানে মারামারির একটা আশঙ্কা আছে। আমরা এই জন্য প্রশাসনের অপেক্ষায় আছি, প্রশাসনের হস্তক্ষেপ আমরা কামনা করছি, হাট উন্নয়ন হয় এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এই হাটটার নাম কি? শেখের হাট। অসাধেয় কিছু ব্যবসায়ী এবং এখানে
হাটমুখী কিছু মালিকানা জমি তারা যারা দাবি করতেছে, তারা এই হাটটাকে ভেঙে নিয়ে যে তাদের জমিতে স্থাপন করে তারা রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করতেছে। আপনাদের এখানে টোল নাম দেয় কিনা, দিয়ে। সঠিকভাবে টোল দেয় কিনা তারা? তারাও টোল তো দেয় না, তারা আবার মনে করেন বিভিন্নভাবে হয়রানি হুমকি ধামকি দিয়ে আসছে এবং এখানে তাদের নাম দিয়ে আমরা অভিযোগ করছি। এখন প্রশাসন আইনগত ব্যবস্থা বিবেচনা করে ব্যবস্থা নেবে। আপনার নাম কি? আমার নাম আহসানুল্লাহ মিঠু, ইজরাদার, শেখরাট, হাটবাজার।